ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत का है होशियार हो होशियार, ये वक्त न गफलत का है होशियार हो होशियार। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। सबाई मोहब्बत ने दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। महान अल्लाह रब्बुल इज्जत वल জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা পবিত্র জুমাবারে খুব সকাল সকাল আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন হাদিসের কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল খুলে ভক্তি সহকারে মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটি আয়াতে কারিমা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসর কিছু কথাবার্তা বলবো। আল্লাহ পাক আমাদেরকে এই মুখতাসর কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আজকে আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু আলোচনা করার খেয়াল করছি। এই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য অনেক ভাই বারবার দরখাস্ত করছে যে হুজুর নামাজ সম্পর্কে কিছু বলেন, নামাজের কিছু মাসলা মাসাইল আমাদের জানা দরকার, এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেন। তা আমি চিন্তা করলাম বিভিন্ন বিষয় সামনে থাকে, এজন্য বলতে পারি না। আজকে নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে গুরুত্ব সহকারে শোনার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। নামাজ এটা ইসলামের ভিত্তি, পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? পাঁচটি জিনিসের উপরে।
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই হাদিসের ভিতরে বলতেছে কি, পুরো ইসলাম নামক ঘর যেটা আছে সেটা 5টি কোটির উপরে নির্ভর, 5টি কোটির উপরে রাখছে ইসলাম। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। 1 নম্বর ঈমান, বলেন 1 নম্বর কি? ঈমান। দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ, দ্বিতীয় নম্বর নামাজ। তৃতীয় নম্বর জাকাত, তৃতীয় নম্বর কি? জাকাত। চতুর্থ নম্বর হচ্ছে রমজান শরীফের রোজা। পঞ্চম নম্বর হচ্ছে কি? ধন সম্পদ থাকলে হজ, ধন সম্পদ থাকলে কি? হজ। এই মুহূর্তে আমরা এতটুকু কথা শিখলাম যে ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। মুসলমান অনেক বয়স হয়ে গেছে, মুসলমানের নাম ঠিক আছে, মুসলমানের সন্তান ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কথাটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন। জিজ্ঞাসা করেন কারো থেকে যে ভাই ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে, বলেন তো দেখি। আমার মনে হয় আমাদের সমাজের শতকরা 40 জন মানুষ বলতে পারবে না, শতকরা 50 জন মানুষ কি পারবে না? বলতে পারবে না। বলেন আমরা মুসলমান হিসাবে ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে এটা জানার দরকার আছে না নাই? বলেন। এটা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ জানা থাকার দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আফসোস, আমরা কয়জন জানি? আজকে আমরা ইসলামের ভিত্তি যে 5টা শিখলাম, এই শিখার পরে আমাদের একটা দায়িত্ব আসছে না? আবার আসছে। সেটা কি? অপরের সঙ্গে আলোচনা করে তাকে সে না জানলে জানিয়ে দেওয়া, সে না জানলে কি দেওয়া? জানিয়ে দেওয়া। আজকে পরিবারের মধ্যে গিয়ে জিজ্ঞেস করব যে ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে বলো, ইসলাম নামক ঘরটা কয়টা জিনিসের উপরে রাখছি বলো। সেই যদি না পারে, আমি যদি আলোচনা করে দিই, তাহলে সে শিখে নিল, তার উপকার আসবে কিনা? বলেন আসবে। এই হাদিসটা আমি এই জন্য বলছি, ইসলাম নামক ঘরটি আল্লাহ তাআলা যে 5টি জিনিসের উপরে রাখছে, দেখেন এই 5টি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ না? বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ না? খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5টার ভিত্তি কাহাকে বলে? ভিত্তি বলা হয় এমন জিনিসগুলোকে যেখানে একটা জিনিস যদি না থাকে ইসলাম দাঁড়ায় থাকতে পারবে না। যেই জিনিসের ভিত্তি, ওই জিনিস কি থাকতে পারবে না? দাঁড়ায় থাকতে পারবে না। ভিত্তি লাগবে। এজন্য খুব দরকারি এই 5টা জিনিসের কথা আপনাদের সামনে বললাম। প্রত্যেকটা যেমন ঈমান দরকার আছে না নাই? বলেন আছে। কারো যদি ঈমান না থাকে, সে যদি দুনিয়া সমপরিমাণে ভালো কাজ করে, কোনো কাজ আসবে? তাহলে ঈমান কত বড় দামি জিনিস এবং ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জন্য। দ্বিতীয় নম্বর, ইসলামের ভিত্তি হচ্ছে নামাজের উপরে। কিসের উপরে? নামাজ। তাহলে বুঝে যাক নামাজ কত বড় দামি জিনিস। তাহলে যে সমস্ত মানুষ মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, তার ভিতরে কি মুসলমানিত্ব আছে?
ইসলাম আছে? নাই। কেন নাই? যেহেতু ইসলাম মুসলমানিত্বের 5টি বৃত্তির ভিতরে সে যেহেতু নামাজ পড়ে না, তার ভিতরে একটা বৃত্তি নেই। একটা কি নাই? বৃত্তি নাই। তো ইসলাম তার ভিতরে নাই, ইসলাম তার ভিতরে নাই। এজন্য যে নামাজ পড়ে না তার মুসলমান দাবি করার কোনো হক নাই। বলেন, মুসলমান দাবি করার কোনো কি নাই? হক নাই। এত বড় দামি জিনিস নামাজ। আল্লাহ তাআলা বান্দার যত বিধান আছে সব বিধান আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে দুনিয়াতে ফাটাই কোথায় দান করছে? দুনিয়াতে দান করছে। একটা মাত্র বিধান, নামাজের বিধান, আল্লাহ তাআলা এটা আল্লাহর নবীকে কোনো বার্তাবাহকের মাধ্যমে দান করে নাই, জমিনে দান করে নাই। এই নামাজের বিধান, এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমের মেহমান বানাইছিলেন। ঠিক কিনা বলেন? আরশ আজিমের মেহমান বানায় সেখানে নামাজ ফরজ করছে। সেখানে নামাজ কি করছে বলুন তো দেখি? এখানের দ্বারায় নামাজের গুরুত্ব বোঝা যায় না? নামাজ যে দামি সেটা বোঝা যায় না? আমি আপনাদের কাছে আফসোসের সাথে বলতে চাচ্ছি, এত কিছুর পরও নামাজ সম্পর্কে আলোচনা হয়েছে বেশি দেরিও না নামাজের গুরুত্বের উপরে। এত কিছুর পরও, এত গুরুত্ব বোঝানোর পরও আমাদের সমাজে কি এখনো বেনামাজি আছে না? বলেন, এখনো কি আমাদের সমাজে বেনামাজি আছে না? এই সমস্ত বেনামাজির কাছে আমাদেরকে বারবার যেতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা বুঝতেছেন? ওর কাছে বারবার যেতে হবে যে ভাই, যদি মুসলমান হতে চাইলে নামাজ পড়তেই হবে, না হলে ইসলামের মধ্যে তোমাকে গণনা করার সুযোগ নাই। মুসলমান হলে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। এই কথার দাওয়াত তার কানের মধ্যে বারবার বারবার কি করতে হবে? দিতে হবে। অনেক স্বামীরা নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্ত্রীরা নামাজ পড়ে, স্বামীরা কি পড়ে না? নামাজ পড়ে না। স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রীর দরকার হলো স্বামীর হাতটা ধরে স্বামীকে বুঝাইতে হবে, স্বামী নামাজ পড়তে হবে। নামাজ পড়া ছাড়া আপনি মুসলমান দাবি করার হক নেই। মুসলমান দাবি করার কি নেই? হক নাই। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। যদি নামাজ না পড়েন, আস্তে আস্তে বুঝাতে বুঝাতে তারপরেও যদি না পড়ে, স্ত্রী বলবে যে আমি আপনার উপার্জিত কোনো কিছু আজ থেকে আর খাবো না। তারপরেও যদি স্ত্রীর কথা যদি সংশোধন না হলে স্ত্রী বলবে আমি এখানে যদি থাকতে না পারি বাপের বাড়িতে চলে যাব, তারপরে তোমাকে নামাজ পড়তে হবে। একজন হক্কানি স্ত্রী, রব্বানি স্ত্রী, আল্লাহওয়ালা নামাজি স্ত্রী যদি চায় নিজের স্বামীকে নামাজি বানাইতে পারবে কিনা বলেন? নামাজি বানাইতে পারবে। স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামী স্ত্রীকে বুঝাইতে হবে, বারবার বুঝাইতে হবে। নামাজ না পড়লে স্ত্রীকে বলতে হবে যে তোমার মুসলমান দাবি করার কোনো হক নেই, আর তোমার পেট থেকে যে সমস্ত সন্তান হবে এরও বেনামাজি হতে পারে। তোমার হয়তো আগপরের যত বংশ বিস্তার হবে সবগুলো বেনামাজি হতে পারে। সুতরাং তোমার পেট থেকে ভালো সন্তানের কি করা যায় না? আশা করা যায় না। দাফে 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 স্ত্রীকে বুঝাইতে হবে। বলেন, একজন নেককার
স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রীকে আমি নামাজি বানাবো, পারবে কিনা বলেন? বলেন পারবে কিনা বলেন? পারবে। অনুরূপভাবে আমার সন্তানদের ভিতরে এমন সন্তান আছে যারা নামাজ পড়ে না। বাবা যদি চায়, বাবা যদি নামাজি হয়ে থাকে, বাবার যদি চেষ্টা করে সন্তানকে নামাজি বানাইতে পারবে। এই জন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি, প্রত্যেকে যদি আমরা চেষ্টা করি, আমাদের সমাজের ভিতরে বেনামাজি থাকতে পারে না। আমার পরিবারের মধ্যে কি থাকতে পারবে না? বেনামাজি থাকতে পারে না। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুধু বয়ান শুনবো না, নিজেকে পরিবর্তন করব। আজকে বয়ানের পরে মসজিদের মুসল্লি বাড়ি যাইতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আমাদের এবং কাফেরদের মাঝখানে পার্থক্য হলো নামাজ। আমাদের এবং কাফেরদের মাঝখানে পার্থক্য হলো কি? নামাজ। মুমিন ইমানদার মুসলমান এরা নামাজ পড়ে, আর কাফের বেঈমান নামাজ পড়ে না। রাসূল পাকের হাদিসের দ্বারাই বোঝা যায় মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে। বলেন কি দিয়ে? আশ্চর্য লাগে। এখন মুসলমানের পরিচয় কি দে জানেন? মুসলমানের পরিচয় দে, আমি অমুক হুজুরের ভাই। ঠিক আছে কিনা বলেন? আমি অমুক শাহ সাহেবের নাতি, আমি অমুকের ছেলে অমুক। এগুলা আমাদের পরিচয়। কিন্তু মুসলমানের এক নম্বরের পরিচয় মুসলমান হিসাবে কি দিয়ে হবে বলেন? বলেন না কি দিয়ে হবে? নামাজ দিয়ে হবে। আমরা মনে করছি আলেমের ছেলে হলে নামাজ পড়া লাগে না, বড় মানুষের ছেলে হলে নামাজ পড়া লাগে না। এজন্য আমাদের পরিচয় দিতে হবে কি দিয়ে বলেন? বলেন কি দিয়া? আমি মুসলমান, আমার বাপ মুসলমান দিয়ে পরিচয় দেব না। আমি শাহ সাহেবের ছেলে, এ কথা দিয়ে আমি ভালো মানুষ কি দেব না, পরিচয় দিব না। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, হুনার বনুমাই আগর দারি নগৌহর গোলা জাহার ইব্রাহিম আজাজর। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, তোমার ভিতরে যদি কোনো গুণ থাকে সেই গুণ দিয়ে তোমার পরিচয় দাও। তোমার বাবা কি ছিল, তোমার চাচা কি ছিল, তোমার দাদা কোন শাহ সাহেব ছিল, তোমার কোন চৌধুরী বংশের মানুষ, কোন সৈয়দ বংশের মানুষ, এগুলো দেখি দিও না, পরিচয় দিও না। এজন্য আমাদের পরিচয়, মুমিনদের পরিচয়, মুসলমানদের এক নম্বরের পরিচয় কি দিয়ে বলেন? নামাজ দিয়ে। কি দিয়ে বলেন? নামাজ দিয়ে। আল্লাহ আমাদের সমাজের ভিতরে প্রত্যেক আফরাদকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ছেলেবেলেকে নামাজি বানাইয়ে দেখ, বলেন আমিন। কারণ রসুলের হাদিসের দ্বারা এ বোঝা যায় যে আমাদের মাঝখানে এবং কাফেরদের মাঝখানে পার্থক্য হলো কি? নামাজ। এমন গুরুত্বপূর্ণ নামাজ যেই আমার ছেলে যে নামাজ পড়ে না, আমার কোনো টেনশন নাই। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার কোনো কি নেই, টেনশন নাই। আহা, এতটুক চিন্তা করেন যে আমরা কি এখানে ছেড়ে যেমন থাকি যাব নাকি আমাদের মরণ হবে?
বলেন আমাদের মরণ হবে না? আমরা এখানে যারা আসছে সবাই মরণে বিশ্বাসী না? যদি মরণে বিশ্বাসী হলে একটা কথা চিন্তা করেন, আপনার পরিবার যদি নামাজি না হয়, আপনার সন্তানরা যদি নামাজি না হয়, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করার মতো আপনার পরিবারে কেউ থাকবে? যাদেরকে আপনি তিলে 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 বড় করছিলেন, ওরা কি আপনার জানাজা পড়ার কোনো সুযোগ আছে? অনেকে জানাজাতে আসছে, জানাজাতে দাঁড়ায় গেছে গই, ইমাম সাহেব যেভাবে বলতেছে একতাদা করে জানাজা পড়ে ফেলছি। বলেন এই ব্যক্তি কি? অনেকে আছে যে জানাজার ফরজ জানে না, জানাজার নামাজের সুন্নত কি জানে না। এই ধরনের অনেক মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তাহলে আমার পরিবারকে যদি আমি নামাজি বানাই, আমার প্রথম লাভ হবে আমার মৃত্যুর পরে এরা যতদিন থাকবে আমার কবরের মধ্যে প্রতি ওয়াক্তে সওয়াব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ পরিবারকে নামাজি বানানোর জন্য তৈরি আছি ইনশাআল্লাহ, পাক্কা। এটা জুমার আলোচনা না, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের দিল পরিবর্তন করতে হবে। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর নবীকে বলতেছে, হে আমার নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করুন। কিসের হুকুম করেন? নামাজের। আল্লাহর নবীকে আদেশ করে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতকে আল্লাহ পাক কি করছেন? আদেশ করছেন যে পরিবারকে নামাজের আদেশ দেওয়া, পরিবারকে নামাজের কি দেওয়া? আদেশ দেওয়া। তা আল্লাহ পাকের এই আদেশ এটা ফরজ। আল্লাহ পাকের আদেশ এটা কি বলেন? ফরজ, ওয়াজিব। পরিবারকে নামাজের হুকুম করা, পরিবারকে নামাজের আদেশ দেওয়া। এখন আপনি বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন আপনার ছেলে যাই জিজ্ঞাসা করছে আমার অমুক ছেলে খাওয়া দাওয়া করছে কিনা, বা এখন কি অবস্থা, তার শারীরিক কি অবস্থা, সব কিছু জিজ্ঞাসা করছে। কিন্তু আপনার বালেক ছেলে নামাজ না পড়ে যে ঘুম গেছে, মসজিদে দেখেন নাই তাকে, তার কোনো প্রতিবাদ আপনি করেন নাই। বলেন আপনি কি আল্লাহর আদেশ পালন করছেন? আমরা কি আল্লাহর আদেশ পালন করছি? আপনি দুনিয়াতে খানা না খাইলে শারীরিকভাবে সে এক ওয়াক্ত কষ্ট পাবে, এটা নিয়ে আপনি চিন্তা করছেন। কিন্তু আপনার চোখের সামনে কিয়ামতের ময়দানে জাহান্নামের বিভীষিকাময় আগুনে যখন আপনার ছেলেকে আপনার চোখের সামনে নিক্ষেপ করবে, আপনি বাপ কিভাবে সহ্য করবেন? বলেন জাহান্নাম সত্য কিনা? বলেন জাহান্নাম সত্য কিনা? বলেন জাহান্নাম সত্য যদি হয়ে থাকে, আমার ছেলেদেরকে, আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে কিনা? বলেন বলেন বাঁচাইতে হবে কিনা? যদি বাঁচাইতে হয়, এই দায়িত্ব যদি মাথাতে নেন, তাহলে আল্লাহর ঘোষণা শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? বলেন আল্লাহর কথা। তাহলে পরিবারে নামাজের আদেশ দিতে হবে কিনা? বলেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন।
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চার বয়স যখন, পরিবারের মধ্যে বাচ্চার বয়স যখন 7 বছর হবে, বাচ্চার বয়স কত বছর হবে? আল্লাহ নবী বলেন তাদেরকে নামাজের হুকুম করেন। তাদেরকে কিসের হুকুম করেন? নামাজের হুকুম করেন। এখন এখানে একটা প্রশ্ন আসে, হুজুর 7 বছরের বাচ্চা সে কি নামাজ পারবে? সে হুকুম করলেও কি নামাজ পড়তে পারবে? আপনারা কি আমার কথাটা বুঝতেছেন সবাই? কে কে আমার কথা বুঝেন না একটু হাত উঠান তো দেখি। না বুঝাটা স্বাভাবিক, সবাই বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চার বয়স যখন 7 বছর হবে নামাজের আদেশ করেন। এখন প্রশ্ন হলো, হুজুর বাচ্চার বয়স তো 7 বছর হলে সে তো নামাজ বুঝবে না, নামাজের মাসলা মাসাইল জানা না, কিভাবে সে নামাজ পড়বে, আদেশ কিভাবে করবে? এখানে আদেশ থেকে উদ্দেশ্য হচ্ছে তাকে নামাজের তালিম দেওয়া। কিসের তালিম বলেন? তাহলে বাচ্চা যখন 7 বছর হবে কিসের তালিম দিতে হবে তাকে? বলেন কিসের তালিম দিতে হবে? তাকে আগে উজু শিখাইতে হবে। বলেন তাকে আগে কি শিখাইতে হবে? উজু। এরপরে তাকে গোসল শিখাইতে হবে, গোসল কিভাবে করতে হয়, উজু কিভাবে করতে হয়। এরপরে তাকে শিখাইতে হবে নামাজের ফরজ, এরপরে তাকে শিখাইতে হবে নামাজের ওয়াজিব, এরপরে শিখাইতে হবে নামাজের মুস্তাহাব, এরপরে শিখাইতে হবে আরও নামাজের অনেক মাসালা মাসাইল আস্তে আস্তে তাকে শিখাইতে হবে। শিখতে শিখতে শিখাতে শিখাতে বলেন আমাদের বাচ্চাদেরকে 7 বছর থেকে এগুলার তালিম দেওয়ার জন্য আমাদের সমাজে কি কোনো প্রতিষ্ঠান নেই? আপনারা কথা আসতে বলছেন, আমি চিন্তা করছি। এটা বাংলাদেশ, এটা কি দেশ বলেন? আরো জোরে বলেন, এটা কি দেশ? বাংলাদেশ। এটা ইসলামের দেশ। এটা কি দেশ বলেন? এই দেশের শতকরা 80% মানুষ ইসলাম প্রিয়, ঠিক কিনা বড় করে বলেন? এই দেশে আপনি এত আসতে বললেন যে 7 বছর থেকে এই নামাজের তালিম দেওয়ার জন্য আমাদের দেশে প্রতিষ্ঠান আছে না নাই বলেন? আছে। কম আছে না বেশি আছে বলেন? বেশি। এত বেশি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা কি মুসলমানরা কি প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে কি সেই প্রতিষ্ঠানে পাঠায়? বলেন সেই প্রতিষ্ঠানে পাঠায়? 7 বছরের ছেলে আমার স্কুলে চলে যাচ্ছে, 7 বছরের ছেলে খেজিয়ে নিয়ে যাচ্ছে, আছে না নাই বলেন? ওখানে কি নামাজের তালিম দেয়? তো যে সমস্ত মুসলমান বাবা নিজের সন্তানকে 7 বছরে দ্বীনের প্রতিষ্ঠানে যেখানে নামাজ শিখাবে, নামাজের তালিম শিখাবে, এমন প্রতিষ্ঠানে যারা ভর্তি করাইতে পারে নাই, ভর্তি করায় না, ভর্তি করার ইচ্ছেও নাই, এই সমস্ত বাবা কি এরা কি সন্তানের হক আদায় করতে পারবে? বলেন সন্তানের হক আদায় করতে পারবে? এই সমস্ত সন্তানরা, এই সমস্ত মা বাবার জন্য আল্লাহর আদালতের মধ্যে নালিশ করবে কিনা বলেন? বলেন করবে কিনা বলেন? আমাদের দেশে এমন এমন ব্যক্তিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, আমার নিজ কানে শুনছি, আমার খুব কষ্ট লাগছে কথাটা। কি বলছে? এই যে নুরানি মাদ্রাসা, জায়গায় জায়গায় নুরানি মাদ্রাসা হওয়া, এটা নেয়ামত কিনা বলেন? বলেন এটা নেয়ামত কিনা? মুসলমানদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এই নুরানি প্রতিষ্ঠানগুলো, ঠিক কিনা বলেন? আমার কথাটাকে আপনাদের দিলে লাগে মনে হয় কথাটা? যদি ঈমান থাকে, আমাদের সমাজের মধ্যে মুসলমানদের ঘরে এমন মানুষের জন্ম নিছে যারা বলতেছে যে বিভিন্ন জায়গায় দেখা যায় ব্যাঙের ছাতার মতো নুরানি মাদ্রাসা হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এর নামে যদি মুসলমান হইল
কামে নামে যদি মুসলমান হইল, বাস্তবে সে মুসলমান নয়। যে কোরআনী প্রতিষ্ঠানকে ব্যাঙের ছাতা বলে, সেই নামে মুসলমান হতে পারে, আসলে কিন্তু সে কি নয়, মুসলমান নয়। আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে হাত রাখছে, তার হাতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য প্রতিষ্ঠান, কোরআনী প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো কথা বলতে হুঁশিয়ার। দ্বীনি আলেমের বিরুদ্ধে কোনো কথা বলতে হুঁশিয়ার। পিছনে বলেন, সামনে বলেন, কিন্তু জবানকে কন্ট্রোল করে বলবেন। যদি একটু বেশ কম হয়, আপনার ঈমান পর্যন্ত চলে যাবে। হযরত তানভী রহমতুল্লাহি আলাইহির কথা, যে সমস্ত মানুষ আলেমদের বিরুদ্ধে কথা বলে, যে এমন বলে সব আলেমরা খারাপ, এমন কত মানুষ আছে না বলেছে? এমন বললে তার ঈমান থাকবে না। যদি বলে সব আলেমরা খারাপ, তার কি থাকবে না? বলেন সব আলেম খারাপ হইতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজতামিউ উম্মতি আলাদ দালালাহ। আমার সমস্ত উম্মত একসাথে গুমরাহির মধ্যে লিপ্ত হবে না। সমস্ত উম্মত কি হতে পারে না? খারাপ হতে পারে না। সমস্ত আলেম কি হতে পারে না? খারাপ হতে পারে না। কারণ কিয়ামত পর্যন্ত এই দিন, সঠিকভাবে কিয়ামত পর্যন্ত এই দিন আল্লাহ পৌঁছাবে কার মাধ্যমে? বলেন, বলেন কার মাধ্যমে পৌঁছাবে? আর আপনি এখন বলে দিছেন সমস্ত আলেম খারাপ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথা থেকে হেফাজত করুক, বলেন আমিন। এজন্য মনে মনে আলেমের জন্য দোয়া করবেন। আপনি যদি আলেমের জন্য দোয়া করেন, আপনার ঘর থেকে আল্লাহ আলেম তৈরি করে দিবে। আপনি যদি আলেমের সাথে যদি শ্রদ্ধা রাখেন, আলেমের সাথে যদি মহব্বত রাখেন, দেখবেন আপনি কিচ্ছু জানেন না, আপনার ছেলে মুহাদ্দিস হয়ে যাবে, আপনার ছেলে জমানার ফকিহ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওলামা ইকরামদের সাথে ভালোবাসা রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকে বড় বড় আলেমদের সাথে কথা বলছি, আমি এদের সম্পর্কে ভয় করি যে এদের কি অবস্থা হবে। হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি খবর দিলে, হযরত তানভী বলে তার চেহারা ঠিক থাকবে না। তার চেহারা কি থাকবে না? তার চেহারা বিকৃত হয়ে যাবে। তানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছে, আমার কথা যদি বিশ্বাস না হয়, কোনো আলেম বিদ্বেষীকে কবর দেওয়ার পরে আবার কবর খনন করে দেখেন তার চেহারা বিকৃত হয়ে গেছে। কলন্দর হারচে গুয়ত দিদা গুয়ন, আল্লাহর ওলিরা যা বলে সব দেখি দেখি বলে, ঠিক কিনা বড় করে বলেন। তাহলে আমি বুঝাইতে চাইছি, আমার বাচ্চাকে যদি 7 বছর যদি আমি নামাজের আদেশ করি, কথা আল্লাহ রসুল এই কথাই বলছে যে তোমার বাচ্চাদেরকে 7 বছরে নামাজের তালিম দিবে। কয় বছরে? 7 বছর। 7 বছরে নামাজের তালিম হবে কোথায়? বলেন নুরানি প্রতিষ্ঠানে। কোথায় হবে? আরে সবাই বলতেছে না কোথায় হবে? নুরানি প্রতিষ্ঠান। এই নুরানি প্রতিষ্ঠান এটা আমাদের মুসলমানদের কলিজার প্রতিষ্ঠান, ঠিক কিনা বড় করে বলেন। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। আর এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা কথা বলি, এই পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। আগে যদি ভুল করি থাকি, এখন যেন আমরা ভুল না করি, আমাদের বাচ্চাদেরকে যেন আমরা নুরানি মাদ্রাসায় পড়াই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। নুরানি শেষ হইলে এবার আপনার ছেলেকে আপনি স্কুলে পড়াবেন, আপনার ছেলেকে আপনি কলেজে পড়াবেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করাবেন, করান, কোনো অসুবিধে নাই। তার ফাউন্ডেশনটা কি হয়ে গেছে বলেন না? ফাউন্ডেশন মজবুত হয়ে গেছে, সে আর কখনো নাস্তিক হইতে পারবে না, ঠিক কিনা বড় করে বলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।